Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আর শুরুতে নারী টি-20 বিশ্বকাপের খবর। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়েছে নিগার সুলতানার দল। টাইগ্রেসের দেয়া 120 রানের লক্ষ্যে 7 উইকেট হারিয়ে মাত্র 103 রান তুলতে সামর্থ্য হয় স্কটিশরা। আর তাতেই বিশ্বকাপে 1 দশক পর জয়ের দেখা পেল বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন ঋতুমণি। বিশ্বকাপের মঞ্চে পা রেখে জয় দিয়ে ইতিহাস হবে স্কটল্যান্ডের, নাকি গত 4 আসরের জয় খরা ঘোচাবে বাংলাদেশ? শারজায় সেই প্রশ্নের উত্তরে বিশ্বকাপে 1 দশক পর জয়ের নতুন গল্প লিখল লাল সবুজের বাংলাদেশ। লং অনে ডার্সি কাটারের ক্যাচ নিলেন ফাহিমা খাতুন। ঋতুমণির বলে সীমানা থেকে আঙুল ছোঁয়া দূরত্বে বল তালুবন্দি করে যে উদযাপনী নাচ দিলেন ফাহিমা, তাতেই পরিষ্কার ছিল জয় থেকে খুব বেশি দূরে নেই বাংলাদেশ। শেষ 30 বলে 48 রানের সমীকরণ শেষ ওভারে দাঁড়ায় 26 রানে। হাতে 3 উইকেট থাকলেও 4 ছক্কার ক্রিকেটে হিসাব মেলাতে ব্যর্থ স্কটিশ মেয়েরা। 93 রানে ক্যাথরিনের উইকেট নিয়ে স্কটিশদের জয়ের আশা আরও দুরূহ করে তোলেন নাহিদা আক্তার। আর এই উইকেট দিয়েই টি-20তে 100তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এক প্রান্তে সারা ব্রাইস লড়ে গেলেও বাকিদের গল্পটা শুধুই ব্যর্থতার। ক্যাথরিন ও আইলসা ছাড়া কেউই ছুঁতে পারেননি 2 অঙ্ক। আর তাই সারার 49 রানের ইনিংসটাও লেখা রইল পরাজিত দলের খাতায়। 50 ছোঁয়ার 1 রানের চেয়ে পরাজয়ের আক্ষেপটাই থাকলো পাহাড় হয়ে। নিজের 100তম ম্যাচে টস জিতে ব্যাট নেয়ার পর শুরুটা অতটাও মন্দ হয়নি জ্যোতির দলের। 26 রানের ওপেনিং জুটির পর 68 রানে পড়ে দ্বিতীয় উইকেট। নাম্বার 3-তে নামা সোভানা মোস্তারি খেলেন সর্বোচ্চ 36 রানের ইনিংস। তবে বরাবরের মতো দুর্বলতা ওই স্ট্রাইক রেটেই। 3 টপ অর্ডার মিলে 77 রান এনে দিলেও জ্যোতিকে মাইল ফলকের ম্যাচে থামতে হয় 18তে। শেষ দিকে ঋতু, ফাহিমা, রাবেয়ারা শুধু চেষ্টায় চালিয়ে গেছেন। তবে দল থামে 119 রানের মাঝারি টোটালে। সঙ্গে ছিল ক্যাচ আর রান আউট মিসের মহড়া। তবুও ইতিহাসের পাতায় লেখা থাকবে 16 রানের জয়। বিশ্বকাপের শুরুটা তো এমনই চেয়েছিলেন বাঘিনীরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। একেবারে এর চেয়ে ভালো শুরু কি হতে পারে? দিন শেষে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে এই জয়টা পেলে হয়তো মাহাত্ম্য আরও বাড়ত। তবে যেহেতু আরব আমিরাতে এটাও একটা বিশেষত্ব রয়েছে, 14 সালে ঘরের মাঠে যখন যাত্রা শুরু করে বাংলাদেশ তখনই প্রথম জয় পেয়েছিল। আর আজকে জয় পেল আবার, যদিও কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং যে বাংলাদেশের যে ব্যাটিং অর্ডারটা ছিল তারা খুব ভালো ব্যাটিং করতে পারেনি। নিগার সুলতানার আজকে 100তম ম্যাচ ছিল, তিনি মাত্র 18 রান করেছেন। আরেকটু বেটার ব্যাটিং তিনি করতে পারতেন। তাছাড়া স্কটিশরা কিন্তু এইবারই প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছে, তারাও কিন্তু ভালোই খেলেছে, চেষ্টা চালিয়েছে। তবে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলেছে, কারণ দিন শেষে জয়টা তারাই পেয়েছে। একেবারে করোনার সময় বাবার হাল চাষের কাজে সহায়তা করতে হয়েছিল পেসার মারুফা আক্তারকে। 20 বছর আগে বাবাকে হারানো ঋতুমণির ক্রিকেটার হওয়াও সহজ ছিল না। বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস করার ম্যাচে তারাই রেখেছেন বড় ভূমিকা। তাদের এই সংগ্রাম নারী ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে, গল্প বলার উপলক্ষ এনে দিয়েছে। করোনাকালে বাবার সঙ্গে মারুফা আক্তারের হাল চাষ করতে হয়েছিল, এই গল্প সবারই জানা। কিন্তু যতবার মারুফা ক্রিকেট মাঠে লড়েন যেতেন, পুরনো সেই গল্প নতুন রূপ পায়। স্কটল্যান্ডকে হারানো ম্যাচে 17 রানে 1 উইকেট নেয়া মারুফা যে উদাহরণ বিশ্বাস ভরসা। 30 পেরোনো ঋতুমণি বাবাকে হারিয়েছেন 20 বছর আগে। 5 ভাই বোনের অভাবের সংসারে ক্রিকেট তো ছিল বিলাসিতা। বড় ভাইয়ের সাহায্য সহযোগিতা আর মায়ের অনুপ্রেরণায় ঋতু বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছেন 10 বছর আর ম্যাচের হিসেবে 16 ম্যাচ পর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জয়ে ম্যাচ সেরা হয়েছেন। ক্যাথারিন ফ্রেজারকে আউট করে আন্তর্জাতিক টি-20তে উইকেটের সেঞ্চুরি পূরণ করেন নাহিদা আক্তার। বাংলাদেশের কোনো বোলার হিসেবে এই কীর্তি প্রথম। সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে 14তম। জানিয়ে রাখা, নাহিদা জায়গা করে নিয়েছিলেন গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলেও। সীমিত সুযোগ সুবিধার পরও এভাবেই নাহিদা, মারুফা, ঋতুরা নারী ক্রিকেটের পতাকা উড়িয়ে যাচ্ছেন, দেশের মানুষদের আনন্দে ভাসাচ্ছেন, ভরসা দিচ্ছেন যে তারাও পারেন।
আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। মরুর বুকে হয়ে গেল নারী টি-20 বিশ্বকাপের অন্যরকম এক ক্যাপ্টেন্স ডে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফ্যালকন আর উটের সাথে আনন্দে মাতলেন জ্যোতি হারমানরা। জাকালো ফটোশুটের পাশাপাশি চলেছে খুনসুটি, ছিল 10 অধিনায়কের রোমাঞ্চ আর অনুভূতি প্রকাশের এক্সাইটমেন্ট। একজোড়া ফ্যালকন, একজোড়া মরুর জাহাজ আর 10 অধিনায়ক। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে হয়ে গেল আইসিসি নারী টি-20 বিশ্বকাপের ব্যতিক্রমী এক ক্যাপ্টেন্স ডে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছানোর পথেই নিজেদের অনুভূতি জানান কিউই ক্যাপ্টেন সোফি ডিভাইন, প্রথমবারের মতো অংশ নেয় স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও দক্ষিণ আফ্রিকান অধিনায়ক লরা। সেই সঙ্গে পাকিস্তানের নতুন অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে খুনসুটি ছিল হোস্ট ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির। ইংল্যান্ডের হেদার নাইট, বাংলাদেশের নিগার সুলতানা, ভারতের হারমানপ্রীত, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাটউইজ টি-20 বিশ্বকাপের গত আসরেও নেতৃত্ব দিয়েছেন দলকে। বাকি 5 অধিনায়কের জন্য এবারের বিশ্বকাপটা আরও বিশেষ। Follow me. It's going to be exciting. Tournament excitement. Exciting. Excitement. Excited. এক্সাইটিং। জ্যোতি হারমানদের এক্সাইটমেন্টটা আরও বাড়িয়েছিল দুবাই স্টেডিয়ামে উটের পিঠে চড়া আর ফ্যালকনের সাথে ফটোশুট। সব অধিনায়কের চোখ দিন শেষে ট্রফির দিকেই। তবে উটের পিঠে চড়াও যেমন ছিল জটিল, তেমনি 10 দলের লড়াইয়ে জিতে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরাও সহজ হবে না নিশ্চয়ই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। রঞ্জন, আমার কাছে তো ভালোই লেগেছে ক্যাপ্টেন্স ডেতে নারীরা ফ্যালকনের সাথে ছিল, উটের সাথে ছিল। আই হোপ তোমাকে খুব শীঘ্রই ফ্যালকনের সাথে বা উটের সাথে দেখতে পারবো। ইচ্ছা তো ছিল আজকে জয়ের যে সময়টা, সেই মুহূর্তটা লাইভে যুক্ত হওয়ার, মানে 8টার সময়, কিন্তু সেটা হলো না। খুব শীঘ্রই তোমাকে পাবো আমরা ইনশাআল্লাহ। জয়টা ইম্পর্টেন্ট, সেটা পেয়েছে জ্যোতিরা। তবে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের দিকে নজর দিতে হবে। ভারতে আছে তারা, এবং ভারতের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার গোয়ালিয়রে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। টেস্টে ভরাডুবির পর টি-20তে লড়াই করার জন্য মুখিয়ে আছে তারা। হাই স্কোরিং পিচ হবে এই ভেন্যুতে, তাই তো অনুশীলনে 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন ব্যাটাররা। গোয়ালিয়র থেকে হাসানুর রহমানের রিপোর্ট। গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে, তাই তো উইকেট কেমন হবে এর কোনো ধারণা নেই রেকর্ড বুকে। তাই হয়তো বৃহস্পতিবার মাঠে এসে প্রথমে পিচ দেখতে গেলেন বাংলাদেশ দলের হেড কোচ চান্দিকা হাতুরু সিংহে। হাঁটু গেড়ে বসে হাত দিয়ে চেপে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছেন। খালি চোখে দেখে মনে হচ্ছে একেবারেই ব্যাটিং সহায়ক পিচ। রংটা ফ্যাকাশে, অনেকটা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মতো। গোয়ালিয়রে বৃহস্পতিবার বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন ছিল। বাংলাদেশ সময় দুপুর 2টায় মাঠে নামার কথা থাকলেও টাইগাররা নির্ধারিত সময়ের অন্তত 1 ঘন্টা আগে ভেন্যুতে পৌঁছায়। শুরুতে জিম সেশনে অংশ নেন ক্রিকেটাররা, এরপর দুপুর 2:30টার পর মাঠে নামেন স্কিল ট্রেনিংয়ের জন্য। প্রচণ্ড তাপদাহে এক নেটে পেসারদের বিপক্ষে ব্যাটিং শুরু করেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে হয়তো এই দুজনই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। পাওয়ার প্লের সুবিধা নিতে আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেছেন দুজন। পাশের নেটে স্পিনের বিপক্ষে ব্যাটিং শুরু করেন 3 ও 4 নম্বর পজিশনের 2 ব্যাটার নাজবুল শান্ত ও তাওহিদ হৃদয়, যেখানে তাদের বোলিং করেছেন শেখ মাহিদি, মিরাজ, রিয়াদ, রিশাদের মতো বোলাররা। তবে এরপর নেট পাল্টেছেন লিটন শান্তরা। পেস স্পিন 2 ধরনের বোলারের বিপক্ষেই নিয়েছেন প্রস্তুতি। একইভাবে ব্যাটিং অর্ডার অনুযায়ী এরপর ব্যাট করতে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি মিরাজ, জাকির আলী, শেখ মেহেদি। লোয়ার অর্ডার ব্যাটারদের সাথে নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন ওপেনার পারভেজ ইমনও। তবে সবার ব্যাটিং শেষ হবার পর আবারও ব্যাট হাতে নেটে লম্বা সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন তাওহিদ হৃদয়। তার সঙ্গে ছিলেন তানজিদ তামিম। সাকিব পরবর্তী সময়ে এই 2 তরুণকে আরও বেশি দায়িত্ব নিতে হবে তা নিশ্চিত। বিশেষ করে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ে বড় ভরসা এখন দলের। মাধবরাও স্টেডিয়ামের উইকেট এখনও প্রথম টি-20-র জন্য পুরোপুরি প্রস্তুত নাই, কেননা এখনও 2 দিনের বেশি সময় বাকি আছে। তবে উইকেটটা দেখে সংশ্লিষ্টদের কাছে তথ্য নিয়ে যেটা জানা গেছে, এটা 200+ রানের উইকেট। সেই উইকেট অনুযায়ী কিন্তু প্রস্তুতি হয়েছে বাংলাদেশের ব্যাটাররা। নেটে সবাই 4 ছক্কা মারার চেষ্টা করেছেন প্রায়শই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, গোয়ালিয়র, ভারত। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20 দিয়ে সাকিব আল হাসান পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে ভালো করলে এই ফরম্যাটের ভবিষ্যৎ পরিকল্পনায় যুক্ত হতে পারেন আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে রিয়াদ ব্যর্থ হলে বাদ পড়তে পারেন টি-20 থেকে। গোয়ালিয়র থেকে হাসিনুর রহমানের আরও একটি রিপোর্ট। গোয়ালিয়রে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বাংলাদেশ দল সাকিব আল হাসান পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছে। তাই তো বাংলাদেশ দলে অভিজ্ঞতার কিছুটা ঘাটতি পড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু সাকিব না থাকায় মাহমুদুল্লাহ রিয়াদের ভূমিকাটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে কয়েক গুণ। মাহমুদুল্লাহকে তার অভিজ্ঞতা দিয়ে সামর্থ্যের সেরাটা নিংড়ে দিতে হবে দলের জন্য। বিশ্বকাপের আগে ভালো ছন্দে থাকলেও যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের সবশেষ বিশ্বকাপটা কিন্তু মোটেও ভালো যায়নি রিয়াদের। উল্টো তার ব্যাটিং নিয়ে হয়েছে অনেক সমালোচনা। সাকিবের চেয়ে অন্তত 2 বছর বেশি বয়সী রিয়াদ এখনও কিন্তু খেলাটা চালিয়ে যাচ্ছেন, যেখানে সাকিব অবসর নিয়েছেন। রিয়াদের পরিশ্রম নিবেদন নিয়ে কোনো সংশয় সন্দেহ করার কোনো অবকাশ নেই। গোয়ালিয়রে প্রথম টি-20-র আগে বাংলাদেশ দল বৃহস্পতিবার অনুশীলন করেছে, সেখানে রিয়াদ বাড়তি সেশন করেছেন। প্রথমবার এক দফা তিনি মাঠে নেমেছিলেন যখন সবাই অনুশীলন করেছে। অনুশীলন শেষ হবার পর তিনি আবারও নেটে নেমেছিলেন। লম্বা সময় ব্যাটিং করেছেন 2 কোচকে সঙ্গী করে। ব্যাটিং কোচ ডেভিড হেম, সেই সঙ্গে সহকারী কোচ যিনি ব্যাটিং স্পেশালিস্ট নিক পোথাস, তিনিও ছিলেন নেটে রিয়াদের সঙ্গে। দুজনই লম্বা সময় ব্যাটিং করেছেন, রিয়াদের বিভিন্ন শটসে কারেকশন এনেছেন। তিনি তাদের থ্রো করা বলে অধিকাংশ বারই ভালো খেললেও আবার বেশ কিছুবার বাউন্ডারি পার করতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ আউট হবার মতো শটস খেলেছেন। সেই বিষয়গুলো নিয়েও অনেকবার আলোচনা হয়েছে। এখন বিষয় হচ্ছে রিয়াদ এই সিরিজে কতটা মেলে ধরতে পারেন নিজেকে। বিশেষ করে সাকিবের অবর্তমানে রিয়াদ যদি এই সিরিজে সফল হয়ে যান, তাহলে বাংলাদেশ দলের অদূর ভবিষ্যতের পরিকল্পনায় বেশ ভালোভাবেই থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু বিশ্বকাপের পর এই সিরিজেও যদি রিয়াদ ব্যর্থ হন, তাহলে বিতর্কতা বা তাকে নিয়ে সমালোচনাটা বেড়ে যাবে কয়েক গুণ। তাই তো এটা বলাই যায় ভারতের বিপক্ষে টি-20 সিরিজটা অনেকটা অগ্নি পরীক্ষা মাহমুদুল্লাহর জন্য। ব্যাটে বলে দলের জন্য অবদান রাখলে তিনি হতে পারেন হিরো, আবার না রাখতে পারলে জিরো। হয়তো সাকিবদের পথে দ্রুতই হাঁটতেও হতে পারে তাকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, গোয়ালিয়র, ভারত। গোয়ালিয়রে ভারত বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচ বাতিল করতে র্যালি বের করেছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। তবে পুলিশের বাধায় বেশি দূর যেতে পারেনি এই মিছিল। হিন্দু মহাসভার নেতাকর্মী মিলে অন্তত 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছে কোনো ধরনের সমস্যা ছাড়া অনুষ্ঠিত হবে টি-20 ম্যাচ। গোয়ালিয়র থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর হিন্দু ধর্মের মানুষের পাশাপাশি সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে অনেক আগে থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করার দাবি জানিয়ে আসছিল হিন্দু মহাসভা নামের একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। তবে সেই হুমকির মাঝেই কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে টেস্ট সিরিজ। কানপুর টেস্টে বাগড়া দেবার হুমকি দিলেও কড়া নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত কোনো সমস্যা করতে পারেনি সংগঠনটি। কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভার বড় সমর্থক গোষ্ঠী আছে গোয়ালিয়রে। প্রথম টি-20 ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকিও দিয়েছেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জাভিয়ার ভারদাস। প্রথম টি-20 পণ্ড করে দিতে বুধবার মিছিল করেছে সংগঠনটি। গোয়ালিয়রের দৌলতগঞ্জ এলাকায় হিন্দু মহাসভার কার্যালয় থেকে ব্যানার ও পোস্টার নিয়ে র্যালি বের করে সংগঠনটির কর্মীরা। এ সময় বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষের উপর নির্যাতন চালানোর অভিযোগ তোলা হয়েছে। টাইগারদের ভারত সফর বাতিল করার দাবি তুলে দেয়া হয় স্লোগান। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি আন্দোলনকারীরা, কেননা পুলিশ দ্রুতই বাধা দেয়। র্যালিতে গ্রেপ্তার করা হয় হিন্দু মহাসভার নেতাকর্মী সহ অন্তত 20 জনকে। হিন্দু মহাসভা ভারত বাংলাদেশ সিরিজ বাতিল করার জন্য র্যালি বের করে, কিন্তু তাদের র্যালি করার অনুমতি নেই। আমরা তাদের কয়েকজন নেতা সহ অন্তত 20 জনকে গ্রেফতার করেছি। সিরিজকে সামনে রেখে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। 6 অক্টোবর রোববার ভারত বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচটা পণ্ড করতে সেদিন বন্ধ ডেকেছে হিন্দু মহাসভা সংগঠনটি। বন্ধ মানে যাকে আমরা বাংলায় বলে থাকি হরতাল। তবে আইন শৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত লোকজন বলছে এই বন্ধ বা হরতাল কোনো প্রভাব ফেলতে পারবে না ম্যাচে, কেননা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, গোয়ালিয়র, ভারত। ভারতে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও একটা প্রাপ্তি সঙ্গী করে দেশে ফিরেছেন নাহিদ রানা। ভারতে মিলেছে জাসপ্রীত বুমরার প্রশংসা।
বৃহস্পতিবার নাহিদের সঙ্গে দেশে ফিরেছেন নাঈম হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়। টি-20 দলে না থাকা বাকিরা ফিরবেন ধাপে ধাপে। নাহিদ রানার মন ভালো নাই, থাকবেই বা কি করে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইন্ডিয়ায় গিয়ে টাইগারদের হয়েছে ভরাডুবি। শেষ টেস্ট আবার হারতে হয়েছে 2 দিনে। তবে কষ্টের মধ্যে রানা আনন্দও খুঁজে নিতে পারেন। এই স্পিড স্টারের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন জাসপ্রীত বুমরাহ। তবে কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগও আসতে পারে, যেখানে আইপিএলের দলগুলোর নজর সবসময় থাকে বাহাতি পেসার কিংবা এমন কারো দিকে যারা বল করতে পারেন ঘন্টায় 150 কিলোমিটার গতিতে। বুমরাহ বলতেছিল যে অনেক ভালো এফোর্ট দিছো, ভালো বোলিং করছো, নিজেরই টিমকে জিতাতে পারলে আমি সবচেয়ে খুশি। পাকিস্তানে ঘন্টায় 152 কিলোমিটার গতিতেও বল করেছেন রানা। এখন লক্ষ্য কি শোয়েব আখতারকে ছাড়িয়ে যাওয়া? সবচেয়ে জোরে বল করতে ওয়ার্ল্ডের এরকম কোনো ইচ্ছা নেই। ইচ্ছা আছে একটাই, যে নিজেকে ফিট রাখা এবং টিমের প্ল্যান অনুযায়ী বোলিং করা। উত্থান পতনের কত না গল্প আপনার জানা, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের চেয়ে দ্রুত কেউ কি আকাশ থেকে পাতালে নেমে যেতে পারে? এই মুখে হাসি তো মুহূর্তের ব্যবধানেই ক্রিকেটারদের মুখে ভর করে রাজ্যের হতাশা। কারণটাও অজানা না, পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব। মূলত ভারতে কেন এই ব্যর্থতা? ভারতের কোন পরিকল্পনায় শান্তরা পিছিয়ে পড়েছেন? ইন্ডিয়ার উইকেট ছিল হচ্ছে প্রথম 2টা দিন পেস বোলিং উইকেট ছিল, লাস্ট 3 দিন হচ্ছে আপনার বল স্পিনে হেল্প ছিল। আর পাকিস্তানের উইকেটে ছিল কি স্পোর্টিং উইকেট, আপনি বোলিং ভালো করলে বোলিং, ব্যাটিং ভালো করলে ব্যাটিং। এদিন ভারত থেকে দেশে ফিরেছেন নির্বাচক হান্নান সরকার এবং 4 ক্রিকেটার জাকির, নাঈম, জয় এবং রানা। টি-20 দলে না থাকা মুমিনুল, তাইজুল, হাসান, খালেদরা ফিরবেন ধাপে ধাপে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।